অতি জরুরি কাজগুলো আমরা সেরেই বাকি সময় আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজান সামনে আসতেছে। রমজানের জন্য আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিব? কয়েকভাবে আমরা রমজানকে ইস্তেকবাল স্বাগতম জানাইতে পারি। এক নম্বর হলো রমজান আসার আগে আগে আমরা নিজের আমলনামাকে গুনাহ মুক্ত করব। আপনি কি গুনাহ করেছেন, আমি কি গুনাহ করেছি, আমি জানি, আর কেউ জানে না। এজন্য আমি একাকী বসে বসে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহর কাছে মাফ চেয়ে নিজের আমলনামা পরিষ্কার করে নিব। কারণ আমি আপনি যদি আগে থেকে গুনাহগার হই, আগে থেকে যদি আল্লাহর দরবারে আসামি হিসেবে যদি আমার আপনার নাম লিপিবদ্ধ থাকে, নেক আমল করার তৌফিক আমাদের হবে না। শাবান আসতে মাত্র 8 থেকে 9 দিন আছে, তার মধ্যে রোজা রাখা শুরু করেন। হঠাৎ যখন রমজানের রোজা রাখতে যাবেন কষ্ট হয়ে যাবে। অনেকে রমজানের প্রথম দিন রোজা রেখে সারাদিন ঘুমের মধ্যে কাটাই দেই, ঘুম থেকে উঠতে মন চাই না। কেন? ওই যে 11 মাস খাইছি, ধাঁসও খাইছি, হঠাৎ একদিন উপবাস থাকলে কষ্ট হয়ে যায়। বুঝছেন তো? এই জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন। যারা নামাজ পড়েন না, আজান দিলে দোকানে বসে থাকেন, আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিয়ে দেন। রমজান আসতেছে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসেন, নামাজ পড়েন। হারাম 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 জিনিসগুলো পরিহার করেন। আমরা হারাম বলি সুদ খাওয়া হারাম, আমরা হারাম বুঝি ঘুষ খাওয়া হারাম, আমরা হারাম বুঝি কি মদ খাওয়া হারাম, এতিমের সম্পদ মেরে দেওয়া হারাম, এগুলোকে আমরা হারাম মনে করি। অথচ সিগারেটের মতো একটি মারাত্মক হারাম জিনিস আমরা এখনো খাই, এটাকে আমরা হারামও মনে করি না। অতিরিক্ত হাসাহাসি করবা না। আমরা যে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করি, ঠাট্টা বিদ্রুপ করি। আল্লাহ বলেন লা তুকসিরুজ জায়গা, অতিরিক্ত বিষয় নিয়ে, মানুষের গঠন নিয়ে, আকৃতি নিয়ে, সম্পদ নিয়ে, মানুষের বক্তব্য নিয়ে অতিরিক্ত হাসাহাসি করতে নেই। ফাইন্না কাসরাতাজ যাহাকি তুমিতুল কলবা, অতিরিক্ত হাসলে অন্তর মারা যায়। অন্তর মারা গেলে নামাজ পড়তে মন চাইবে না, রোজা রাখতে মন চাইবে না, তিলাওয়াত করতে মন চাইবে না, জিকির করতে মন চাইবে না, এমনকি ভালো কোনো কাজ আপনার ভালো লাগবে না। সব নাজায়েজ কাম আপনার ভালো লাগবে। এর অর্থ হলো আপনার আমার অন্তর মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজান আসার আগে আর 1 সপ্তাহ সময় আছে, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. رواه البخاري. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله حسنت جميع خصاله، توحيدك अमानत सीनों में हमारा, आसान है मिटाना नामो निशान हमारा। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, याद में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर विरद ज़ुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह,
तकबीरतों और भी कहती है मस्जिद के फैज़ा में ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाती है वो ज़रब लगाना भूल गया ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে পবিত্র জুমাবার সালাতুল জুমা আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেজন্যে আমরা প্রত্যেকেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের প্রসিদ্ধতম সূরা সূরাতুল বাকারা এর 21 নং আয়াত কারিমা তিলাওয়াত করেছি। বুখারী শরীফে উল্লেখিত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমাদের সকলের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে, তার রহমত শামিল হাল হলে ইনশাআল্লাহ তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মাহে রমজানের প্রস্তুতিমূলক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাতির উপকারী হয় এমন কিছু কথা ইখলাসের সহিত আমাকে বলার, আপনারা যারা শুনবেন আপনাদের প্রত্যেককে মনোযোগ সহকারে আমলের নিয়তে, দাওয়াত ও তাবলীগের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমাদান আমাদের সামনে, অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে আমরা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসে আমরা প্রবেশ করব। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের পালনকর্তা, তোমাদের মহান রবের ইবাদত করো। তোমাদের রবকে বলে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেবল তোমাদেরকে নয় তোমাদের পূর্ববর্তী যত জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহ। ইবাদত কেন করবা? ইবাদতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহ আয়াতের শেষ অংশে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন ইবাদতের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর পরহেজগার বান্দা হতে পারো। কারণ শুধু মুমিন এবং মুসলমান হলে তো পুরস্কৃত হওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না।
আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য মুমিন মুসলমান হওয়ার পাশাপাশি আমাদেরকে মুত্তাকি হতে হবে। এই মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি অফার হলো মাহে রমজান। রমজান মাস এমন একটি মাস, যে মাসে যে কোনো মুসলমান একটু সচেতন হলে, চেষ্টা করলে মুত্তাকি হওয়া যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন সামনে, এই শাবান মাসের শেষের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রমজানের প্রস্তুতিমূলক এরকম আলোচনা করতেন। সাপ্তাহিক একদিন নয়, কেবল জুমাবার আলোচনা করতেন এমন নয়, প্রতিদিন আল্লাহ রাসূল আলোচনা করতেন এবং বেশি বেশি আমলের প্রতি উৎসাহিত করতেন। তিরমিজির একটি হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে সামনে রেখে সাহাবায়ে কেরামদেরকে যে সমস্ত অমূল্য নসিহত তিনি পেশ করতেন, তার মধ্যে এটি একটি হাদিস। বাদিরু বিল আ'মালি সাবআ, আল্লাহ রাসূল বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, 7টি বিপজ্জনক সময় আসার আগে তোমরা আমলের প্রতি অগ্রসর হও, নেক আমল তোমরা বৃদ্ধি করে দাও। কারণ 7টি বিপজ্জনক সময় আসলে মানুষের ইচ্ছা থাকলেও আর ইবাদত করা যায় না। হাল তানজুরুনা, তোমরা কি সেই বিপজ্জনক সময়ের জন্য অপেক্ষা করতেছো? এখন তো সেই বিপদের সময় আসে নাই, এখন কেন তোমরা বসে আছো? হাল তানজুরুনা, সেই বিপদ সময়ের জন্য কি তোমরা অপেক্ষা করতেছো? সেই সময় আসলে তোমরা আমল করবা? না না, আল্লাহ রাসূল বলে, এই সময়গুলি আসলে তোমরা শত চেষ্টা করলেও নেক আমল করতে পারবে না। এই জন্য রাসূল বললেন, বাদিরু বিল আ'মালি, বেশি বেশি নেক আমলের প্রতি অগ্রসর হও। সেই 7টি বিপজ্জনক সময়কে 1 নম্বর, ইল্লা ফাকরান মুনসিয়া। ফাকরান মুনসিয়া, যে সময়গুলোর মধ্যে মানুষ চেষ্টা করলেও নেক আমল করতে পারবে না, তার মধ্যে একটা হলো দারিদ্রতা। ফাকর ফাকা, যে ব্যক্তির জীবনে দারিদ্রতা নামক বিপদ থাকে, সে ক্ষুধার জ্বালায় পরিবারের আহার জোগাতে গিয়ে আল্লাহ বলে যায়, আমলগুলো সব ভুলে যায়। আরে আগে কি বলেন, নিজে বাঁচলে ইবাদত, পরিবার বাঁচলে তো ইবাদত। এই জন্য মাঝে মধ্যে আমাদের একটা কথা শুনতে হয়, আগে ঘরে বাতি দাও, পরে মসজিদে বাতি দিও। বাদিরু বিল আমালি, আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, দারিদ্রতা তোমাদের জীবনে আসার আগে তোমরা নেক আমল করো। কারণ দারিদ্রতা এমন একটি রোগ, এমন একটি ব্যাধি, মুনসিয়া, যে দারিদ্রতা মানুষকে আল্লাহ থেকে ভুলাই দেয়, রাসূল ভুলাই দেয়, আমল ভুলাই দেয়। দারিদ্রতা আসলে তুমি নামাজ পড়ার সময় পাবে না, জিকির করার সময় পাবে না। এই জন্য এখন থেকে তোমরা নেক আমল শুরু করো। 1 নম্বর বিপজ্জনক সময় মানব জাতির জীবনে দারিদ্রতা। দারিদ্রতা সম্পর্কে আল্লাহ রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, সময় সময় দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়। এই যে বিভিন্ন দেশের সংস্থাগুলো আমাদের দেশে কাজ করে, এরা তো আপনাদের এই অঞ্চলে কাজ করে না, টাউন এলাকায় কিন্তু তারা কাজ করে না। তারা কাজ করে কোথায়? উপকূলীয় এলাকায়, পার্বত্য জেলায়, এই সমস্ত জায়গার মধ্যে তারা কাজ করে।
গরিব অসহায় মুসলমানদেরকে তা অর্থের প্রলোভন দেখিয়ে অমুসলিম বানিয়ে ফেলতেছে, ইহুদি বানিয়ে ফেলতেছে। দারিদ্রতা মানব জাতির জন্য একটা বড় আযাব, অতি দরিদ্র হওয়া আর কি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, দারিদ্র আসার আগে তোমরা ইবাদতের প্রতি অগ্রসর হও। 2 নম্বর, বিপদের সময় আওগানান মুতাগিয়া। গনা, গনা অর্থ অতিরিক্ত টাকা সম্পদ। অতিরিক্ত মানুষ যখন অতিরিক্ত সম্পদওয়ালা হয়, মুতাগিয়া, আল্লাহ বিমুখ হয়ে যায়। এই দেখবেন আপনারা সমাজের মধ্যে যারা হঠাৎ বড় লোক হয়ে যায়, আমলের প্রতি তাদের আর এতটা আগ্রহ থাকে না, নামাজ পড়ে না, মানুষকে মানুষ হিসেবে গণনা করে না। মানুষ অতি পয়সাওয়ালা হয়ে গেলে আল্লাহ বলে যায়, ইবাদত সবকিছু বলে যায়, অহংকারী হয়ে যায়। মসজিদে আসার আগে সে সময় পাই না, বলবো ঘটনা পরবর্তী গিয়ে। আওগানাল মুতাগিয়া, যে অর্থ পয়সার কারণে মানুষ অহংকারী হয়ে যায়, এমন অর্থ সম্পদওয়ালা হওয়ার আগে তোমরা আমলের প্রতি অগ্রসর হও। 3 নম্বর, আও মারাদান মুফসিদা, অসুস্থতা, যে অসুস্থতা মানুষকে একদম নিস্ত করে দেয়, দুর্বল করে দেয়। সময় সময় মানুষের মধ্যে এমন ধরনের কতগুলো রোগ দেখা দেয় যে অসুস্থ শরীর নিয়ে ইবাদত করতে মন চাইলেও শরীর আপনাকে সাই দেবে না। এরকম অসুস্থতা আমার আপনার জীবন আসার আগেই আমাদেরকে আমল, নেক আমল বাড়িয়ে দিতে হবে। 4 নম্বর, আও হারামান মুফান্নিদা, বার্ধক্যতা, অতিরিক্ত বয়স যখন হয়ে যায় মানুষের, বার্ধক্যতা আর কি, মানুষের বয়স যখন অতিরিক্ত হয়ে যায়, তারা শত চেষ্টা করলেও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে পারে না। এই যে 80-90 বছরের বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, দাঁড়িয়ে নামাজ পড়তে খুব কষ্ট হয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা। ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদা গেলে রুকুতে যেতে পারে না। আও হারামান মুফান্নিদা, বার্ধক্যতা, অতিরিক্ত বয়স হওয়ার আগে তোমরা যৌবনকালে আল্লাহর ইবাদতের প্রতি অগ্রসর হও। দাড়ি পাকে গেলেই নাতি হলে ইবাদত করব, এখন না, এটা বোকামি করা। অনেকে এখনো অনেকে চিন্তা করতেছে, আরে এখন তো বয়স হয় নাই, দাড়ি রাখবো আর কি। দাড়ি এখনো তো দাড়ি রাখার বয়স হয় নাই, কেবল 40-50 পারালেই দাড়ি রাখবো একটু একটু করে। আর 60 যদি হয় এদের মতো রেখে রেখে পাকে ফেলবো। 60 বছর বয়স পর্যন্ত আপনি বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? আও হারামান মুফান্নিদা, বয়স্ক হওয়ার আগে আগে যৌবনকালে আল্লাহর ইবাদতের প্রতি অগ্রসর হও, বেশি বেশি নেক আমল করো। 5 নম্বর হলো আও মাউতান মুজহিজা, হঠাৎ মৃত্যু হওয়ার আগে। মানব জাতির জীবনে একটা ভয়ানক সময় হলো হঠাৎ মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যেটাকে আমরা অকালে মৃত্যু বলি। আচ্ছা, অকালে মৃত্যু আছে নাকি ইসলামের মধ্যে? বলেন বলেন। অকালে মৃত্যু, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান, অকালে মৃত্যুর করার কারণে আমরা গভীরভাবে শোকাহত। আপনাদের এখানে এরকম লেখা হয় কিনা ব্যানারে? বলেন না কেন কথা? অকালে মৃত্যু লেখা না ব্যানারের মধ্যে? অকালে মৃত্যু আছে? আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা প্রাণীর জন্য একটা শরীয়তের মধ্যে নির্ধারিত সময় আছে, আল্লাহ প্রদত্ত। যার হায়াত যতটুকু সে অতটুকুই বাঁচবে, এর আগে মৃত্যুবরণ করতে পারবে না, এর পরেও সে বাঁচতে পারবে না। এই জন্য অকাল বলতে কোনো কিছু নেই। মানুষ যে সময় মৃত্যুবরণ করে সে তার কালে মৃত্যুবরণ করে। অকালে বলে মানুষ, যারা অকাল যারা বলে, এটা 2 দল হতে পারে। হয়তো লৌকিকতা, মানুষকে দেখার জন্য, এরা ফাসিক। আর যদি কেউ বলে এই মানুষটা অকালে মৃত্যুবরণ করেছে, বিশ্বাস করে অকাল মৃত্যু, সে কাফের। যদি কেউ অকালে মৃত্যুকে বিশ্বাস করে, ইতিকাদ করে, সে কাফের হয়ে যাবে। বুঝতে আসতেছে না?
আরে ভাই, অকাল বলতে ইসলামের মধ্যে কিচ্ছু নেই। কোরআন বলতেছে অকাল মৃত্যু নেই, সব মৃত্যু কালের মধ্যে হয়, তার নির্ধারিত সময়ের মধ্যে সে মারা যায়। আপনি যে অকালে মৃত্যু বলে বিশ্বাস করতেছেন, আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলেন হিজাম, এই মসজিদ থেকে বাহির হয়ে বাড়ি পর্যন্ত যাব, এর কোনো গ্যারান্টি আমাদের নেই। হঠাৎ মৃত্যু হতে পারে, মসজিদ থেকে বাহির হওয়ার সময় হোঁচটকে মৃত্যু হতে পারে, একটি গাড়ি আসলো অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হতে পারে, বিদ্যুৎ শর্ট হয়ে মানুষের মৃত্যু হতে পারে। মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই। এই জন্য আল্লাহ বলেন নাওমাতান মুজহিজা, হঠাৎ মৃত্যু আমার আপনার জীবনে আসতে পারে, মৃত্যু কাউকে বলে আসে না। এই জন্য সময় থাকতে, হায়াত থাকতে, জীবন থাকতে ইবাদতের প্রতি অগ্রসর হও। 6 নম্বর আবিদ-দাজ্জাল ফাশাররু গায়িবিন ইউনতাজার, দাজ্জাল আবির্ভাব হওয়ার আগে, দাজ্জাল তো একটা প্রাণী, এই প্রাণী দুনিয়াতে আসার আগে আগে তোমরা নেক আমল বেশি বেশি করো। দাজ্জাল তো এখনো আসে নাই, দাজ্জালের কিছুটা স্বভাব এখন আমাদের দেশে একটু একটু আসতেছে। এই দাজ্জালের চরিত্র আসার কারণে মানুষ যতটা আমল থেকে দূরে সরে গেছে, দাজ্জাল আসলে বুঝে আপনি নেক আমল বেশি বেশি করতে পারবেন? সম্ভব নয়। দাজ্জাল মানুষকে আমল থেকে বিমুখ করে দিবে, দাজ্জালের কারণে মানুষ আমলের চিন্তাও বাদ দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেন আবিদ দাজ্জাল, দাজ্জাল আসার আগে আগে তোমরা নেক আমল বেশি বেশি করো। আবিসসাআতু ওয়াসসাআতু আদহা ওয়া আমার, 7 নম্বর বিপদ যাওয়ার সময় হলো কিয়ামত। কিয়ামত আসার আগে তথা কিয়ামতের আলামত শুরু হওয়ার আগে নেক আমল বেশি বেশি করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে সামনে রেখে শাবানের শেষের দিকে এই সমস্ত কথা সাহাবায়ে কেরামদেরকে বলতেন। দারিদ্রতা, অতি সম্পদ, অসুস্থতা, বার্ধক্যতা, হঠাৎ মৃত্যু, দাজ্জাল, কিয়ামত, এই সমস্ত বিষয়গুলো আসার আগে আগে তোমরা আমলের প্রতি অগ্রসর হও। এখন থেকে আমল, নেক আমল বাড়িয়ে দাও। পর করবো আর কি, রমজান মাস আসলে করব। যারা রমজান মাস আসলে করব করব বলে রমজান চলে গেল, তারা আমল করার সুযোগ হয় না। এই জন্য রমজানের আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রমজান আসতে এখনো 8-9 দিন সময় আছে, আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নিব? যেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, মাঝে মধ্যে রোজা রাখবো, তিলাওয়াত করব, এভাবে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব। মানুষ 2টা নিয়ামতকে বেশি অবহেলা করে, অবজ্ঞা করে, মূল্যায়ন করে না, নষ্ট করে দেয়। বুখারীর যে হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসের বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيها كثير من الناس, আল্লাহর হাবিব বলেন 2টা মহামূল্যবান নিয়ামতকে মানুষ নষ্ট করে দেয়, হেলাধুলার মধ্যে সেই নিয়ামতগুলো নষ্ট করে দেয়, অবহেলা করে। 1 নম্বর নিয়ামত নাম হলো as-সিহা, সুস্থতা। আরে ভাই, সুস্থতা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। এই সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা বোঝা আসে যখন আমি আপনি অসুস্থ হই। সুস্থতা থাকতে মানুষ এই নিয়ামতকে মূল্যায়ন করে না। খেলাধুলা, গান বাজনা, ঘুম, অবহেলার মধ্যে কাটিয়ে দেয়, বলে কোনো কাজ নেই, একটু শুয়ে ঘুমাই। ঘুমাইতে ঘুমাইতে সুস্থতা নিয়ামতটা কাটিয়ে ফেলে, খেলাধুলার মধ্যে কাটিয়ে দেয়, গান বাজনার মধ্যে কাটিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর নিয়ামত হলো ওয়াল ফারাগু, ফ্রি সময়কে মানুষ মূল্যায়ন করে না। ফ্রি সময়, কর্মব্যস্ততা নেই, এই সময়টা মানুষ আল্লাহর বড় আযাব বর্তমান যুগে অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এখানে সময়টা ব্যয় করে দেয়। এই ফ্রি সময় ভাইসা আসলে বলে একটু ফেসবুকে ঢুকছে, ইউটিউবে ঢুকে সময়টা কাটিয়ে দিয়েছে। কত বড় নিয়ামত আমরা নষ্ট করে ফেলতেছি। এই জন্য তিরমিজি এবং মুস্তাদরাক হাকিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহর হাবিব বলেন হে মানব জাতি, তোমরা 5টা নিয়ামতকে মূল্যায়ন করবা 5টা বিপদ আসার আগে আগে। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিকা,
যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো, ইবাদতের মধ্যে ব্যয় করো। ক্বাবলা হারামিকা, বার্ধক্যতা আসার আগে, বয়স্ক হওয়ার আগে। একজন যুবক মানুষ যতটা আমল করতে পারবে, একজন বয়স্ক মানুষ চেষ্টা করলে তার সমান আমল করতে পারবে না। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, 2 নম্বর সুস্থতার নিয়ামতকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে। 3 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, ফ্রি সময়কে মূল্যায়ন করবা ব্যস্ত হওয়ার আগে। 4 নম্বর ওয়াগানাকা ক্বাবলা ফাকরিকা, তোমার আল্লাহ দিছে অর্থ সম্পদ, এটাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে আগে। দারিদ্রতা যখন আমার আপনার জীবনে চলে আসবে, চেষ্টা করেও একজন মানুষকে ইফতারি করাইতে পারবো না, একজন অসহায় মানুষকে সহযোগিতা করতে পারবো না। 5 নম্বর ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবন থাকতে জীবনকে মূল্যায়ন করো, মৃত্যু চলে আসলেও আমল করার সুযোগ পাবে না। এই জন্য মুসলমান, এখনো সময় আছে, অতি জরুরি কাজগুলো আমরা সেরে বাকি সময় আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজান সামনে আসতেছে। রমজানের জন্য আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিব? কয়েকভাবে আমরা রমজানকে ইস্তেকবাল, স্বাগতম জানাইতে পারি। 1 নম্বর হলো, রমজান আসার আগে আগে আমরা নিজের আমলনামাকে গুনাহ মুক্ত করব। আপনি কি গুনাহ করেছেন, আমি কি গুনাহ করেছি, আমি জানি আর কেউ জানে না। এজন্য আমি একাকী বসে বসে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহর কাছে মাফ চেয়ে নিজের আমলনামা পরিষ্কার করে নিব। কারণ আমি আপনি যদি আগে থেকে গুনাহগার হই, আগে থেকে যদি আল্লাহর দরবারে আসামি হিসেবে যদি আমার আপনার নাম লিপিবদ্ধ থাকে, নেক আমল করার তৌফিক আমাদের হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 70 মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, তোমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও। নামাজ পড়ো নাই, তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। মিথ্যা কথা বলেছো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। একের কথা অন্যকে বলে বলে হিংসা বিদ্বেষ সৃষ্টি করলা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 70 মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করলে তওবা বিষয়টি এমন নয়, গুনাহ না করেও মাঝে মধ্যে তওবা করতে হয়। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 70 মাররা। আচ্ছা বলুন তো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবিরা গুনাহ করেছে? একটা কবিরা গুনাহ বলতে পারবেন? নবীদের থেকে কোনোদিন কবিরা গুনাহ বাহির হয়েছে? আগে বলেন না। সমস্ত নবী নিষ্পাপ, মাসুম। এটা বিশ্বাস করেন তো আপনারা? কথা বলেন। নবীরা নিষ্পাপ, এটা বিশ্বাস করেন? কে কে করেন না? হাত তুলেন দেখি। আস্তাগফিরুল্লাহ। কে কে করেন না? নবীরা নিষ্পাপ, এই বিশ্বাস কে কে করেন না? যারা করবেন না তারা কাফের হয়ে যাবেন। সমস্ত নবী কারাম আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। এটা বিশ্বাস, এটা ঈমানের অঙ্গ। এই বিশ্বাস যাদের মধ্যে সামান্যতম কম হবে, তার ঈমানের সমস্যা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম ব্যক্তি, এরপরে দৈনিক 70 বার তিনি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন। কি কারণ মাফ চাইতেন? তার তো গুনাহ নেই। আর হাদিসের মধ্যে আছে দৈনিক 100 বার আল্লাহর রাসূল আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, গুনাহ মাফ চাইতেন। এটা উম্মতকে শিক্ষা দিতেছে, কেবল গুনাহ করলে তওবা করবা এমন নয়, মাঝে মধ্যে গুনাহ না হলে তওবা করবা, যেন আল্লাহ নেক আমলের তৌফিক দেয়। রমজানের আসার আগে বেশি বেশি ইস্তেগফার, তওবা করে নিজের আমলনামাকে গুনাহ মুক্ত করব। যদি এমন কোন ব্যক্তি থাকেন যার জীবনে কোনোদিন গুনাহ হয় নাই, সে তওবা করবা, যেন রমজানে নেক আমলের তৌফিক আল্লাহ দান করে। পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 বার আল্লাহর কাছে মাফ চাইবেন। এর বেশি চাইবেন তো? জি, এর বেশি চাইবেন না, না বলি না। কমপক্ষে 5 বার দৈনিক, পারলে আরো বেশি মাফ চাইবেন আল্লাহর কাছে। 2 নম্বর,
রমজানে আমল করার একটা আগ্রহ সৃষ্টি হওয়ার 2 নম্বর পদ্ধতি হলো মুযাকারাত ফজিলাতুস সিয়াম ওয়া শাহরি রমাদান। রমজান মাসের ফজিলত কি, রমজানের আমলের ফজিলত কি, রমজান মাসে রোজা রাখলে ফজিলত কি, জিকির করলে কত গুণ ফজিলত বৃদ্ধি হয়, রমজানের ফজিলতগুলো নিয়ে পারস্পরিক বসে বসে আলোচনা করবেন। দুইজন যখন একসাথে বসবেন, এখন থেকে আজকে থেকে যখন দুইজন একসাথে বসবেন দোকানে, সামনে রমজান আসতেছে, এই রমজানটা আমরা কিভাবে সাজাইতে পারি আমলের বিনিময়ে, এই বিষয়ে মুযাকারা করবেন। অন্যের দোষ নিয়ে মুযাকারা করিয়েন না। ওই ব্যক্তি সমাজে কি করে, এর অবদান কি, এর অবদান কি, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই আপনার। এগুলো আলোচনা করে সময় নষ্ট করার চাইতে রমজানের ফজিলত নিয়ে, তিলাওয়াতের ফজিলত, জিকিরের ফজিলত নিয়ে আলোচনা করেন। এগুলো এখন থেকে আলোচনা করলেই রমজানে আমল করার একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আপনার অন্তরে সৃষ্টি হবে। 3 নম্বর প্রস্তুতি হলো এখন থেকে রমজানে যা আমল করবেন এখন থেকে প্র্যাকটিস করেন। একদিন রোজা রাখেন, 8 দিন রাখবেন না, একদিন রাখলে 8 দিন রাখবেন না। এটাকে বলা সিয়ামে দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রমজানের প্র্যাকটিস নেন। শাবান আসতে মাত্র 8 থেকে 9 দিন আছে, তার মধ্যে রোজা রাখা শুরু করেন। হঠাৎ যখন রমজানে রোজা রাখতে যাবেন কষ্ট হয়ে যাবে। অনেকে রমজানের প্রথম দিন রোজা রেখে সারাদিন ঘুমের মধ্যে কাটাই দেই, ঘুম থেকে উঠতে মন চাই না। কেন? ওই যে 11 মাস খাইছে, ঘাসও খাইছে, হঠাৎ একদিন উপবাস থাকলে কষ্ট হয়ে যায়, বুঝছেন তো? এই জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন। আল্লাহ ইস্তিআদাদ ক্বাবলা শাহরি রমাদান, মাঝে মধ্যে রমজান মাস আসার আগে থেকে প্রস্তুতি নেওয়া, রোজার প্রস্তুতি নেওয়া, তিলাওয়াতের প্রস্তুতি নেওয়া। আল্লাহু আকবার। 4 নম্বর, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ তৈরি আমাদেরকে নিতে হবে। বলবো আপনার আমার আমলগুলো, রমজানে যা আমল করব, রোজা, ইফতারি, সেহরি, তারাবি, জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, যত ইবাদত আমরা রমজান মাসে করব, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিতে হবে। এটা না নিলেই কোনো আমলে আল্লাহর কাছে কবুল হবে না। বলুন তো সেই আমলটা কি? আশ-শাহনু, হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পবিত্র করা। বলেন, আপনার অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে কি করা? পবিত্র করা। কসম রব্বে কাবার, যার অন্তরে বিন্দু মাত্র অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে, তার কোন নেক আমল আল্লাহ দরবারে কবুল হবে না। এটা আমি শপথ করে বলতে পারবো। قال رسول الله صلى الله عليه وسلم أربعة لا يغفرهم الله في الصيام ولا يتقبل صيامهم। 4 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানে তাদেরকে মাফ করবে না। রমজান মাসের মতো পবিত্র মাসে, মাগফিরাতের মাসে আল্লাহ তাদেরকে মাফ করবে না। ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু সিয়ামাহুম, এই 4 শ্রেণীর মানুষের রোজাকে আল্লাহ কবুল করবে না। 1 নম্বর হলো মুদমিনুল খামারি, যে নিয়মিত মদ্যপান করে, শরাব খায়। শরাবখোর, মদখোর ব্যক্তির কোন আমল এমনকি রমজানের রোজাও আল্লাহ কবুল করবে না। 2 নম্বর আকুল ওয়ালিদাইন, যে সন্তান মা বাবার অবাধ্য হয়, এরকম সন্তানকে আল্লাহ রমজান মাসে মাফ করবে না। 3 নম্বর হলো কাতিয়াউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা থাকবে তাদের কোন রোজা আল্লাহ গ্রহণ করবে না। 4 নম্বর হলো মুশাহিনুন, যে ব্যক্তি অপর ভাইয়ের প্রতি অন্তরে হিংসা বিদ্বেষ রাখে। একজনের উন্নতি দেখে আমি সহ্য করতে পারি না, এই হিংসা যার অন্তরে আছে, এরকম হিংসুক মানুষের রোজা ইবাদত আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো, যার সাথে আমার হিংসা আছে তার সাথে কুলাকুলি করেই নিজের অন্তরকে ফ্রেশ করে নেওয়া। যার সাথে আমার মনোমালিন্য আছে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। আজ হাসাদাও
ওয়ালতো দিলরা পাকদার আজ হাসাদাও ওয়ালতো দিলরা পাকদার খেশতানরা বাদাজা মুমিন সুমার। প্রথমে অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে কি করা? পবিত্র করা। পারবেন তো ইনশাআল্লাহ? ভাই পারবেন তো ইনশাআল্লাহ? অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করতে পারবেন তো? দেখা যাবে ইনশাআল্লাহ। পারি না আমরা। আমরা যতটুকু বলতে পারি অতটুকু কাজ আমরা করতে পারি না। এটা হলো বাঙালিদের মূল সমস্যা। মাইকের সামনে, বক্তৃতার সামনে যতটা উদারতা আমরা দেখাই একে অপরের প্রতি, বাস্তব জীবনে এর বিপরীত আমরা উল্টা। আমরা এতটা উদার মনে হতে পারি না। পারবেন? আরেকবার বলেন না ভাই। কি সমস্যা? আল্লাহ, এদিকে মনোযোগ দেন আপনারা। ওনার ছেলেকে দেন, একটু অসুস্থ হয়ে গেছে। জি, সম্মানিত হাজরিন, এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না, আও হারামান মুফান্নিদা, হয়তো এমন সময় আমাদের জীবনে আসতে পারে, বার্ধক্যতা, বয়স্ক, যে আমলে চেষ্টা করলে হয়তো করা যাবে না। কি নিয়ে আপনারা অহংকার করেন, বড়াই করেন বলেন তো? দল নিয়ে। এই যে আমাদের দেশে একটা কি শুরু হয়ে গেল, দল নিয়ে বড়াই। আমার দল, আমি সভাপতি, আমি অমুক, আমি তমুক। কিচ্ছু না আপনি। মহিলা দেখেন, কিচ্ছু নাই আপনার পাশে। এজন্য এখনো সময় আছে, আমলের প্রতি অগ্রসর হন ভাই। রাসূলের সুন্নাত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে যখন দেখবে আপনার চেহারার মধ্যে রাসূলের সুন্নাত অনুযায়ী দাঁড়িয়ে নেই, আপনি সেখানে তো ফিল গেলেন, আপনি সেখানে আটকে গেছেন। আপনাকে আর ফুলসিরাত হাসর নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি কবর থেকে শুধু জাহান্নামে যাবেন। এই জন্য কি কথা আছে একটা, কি লেবাসুত তাকওয়া, মাঝে মধ্যে আল্লাহ ওয়ালাদের বেশ গ্রহণ করলেও এই বেশের কারণে আল্লাহ অনেক সময় মাফ করে দেয়। এই জন্য আল্লাহ ওয়ালাদের বেশ ধরেন, রসুলের বেশ ধরেন। রসুলের চেহারার আকৃতি কেমন ছিল? আল্লাহর ওয়াস্তে দাড়ি রেখে দেন আপনারা। যারা দাড়ির মধ্যে হাত দেন, দাড়ি রেখে দেন। মাফ করে দিন কষ্ট পেলে, মাফ করে দিন কষ্ট পেলে। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আল্লাহকে খুশি করার জন্য বলতেছি, দাড়ি রেখে দেন। যারা দাড়ির মধ্যে হাত দেন রেখে দেন। রসুলকে খুশি করেন। যারা নামাজ পড়েন না, আজান দিলে দোকানে বসে থাকেন, আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিয়ে দেন। রমজান আসতেছে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসেন, নামাজ পড়েন। হারাম 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 জিনিসগুলো পরিহার করেন। আমরা হারাম বলি সুদ খাওয়া হারাম, আমরা হারাম বুঝি ঘুষ খাওয়া হারাম, আমরা হারাম বুঝি কি মদ খাওয়া হারাম, এতিমের সম্পদ মেরে দেওয়া হারাম। এগুলোকে আমরা হারাম মনে করি। অথচ সিগারেটের মতো একটি মারাত্মক হারাম জিনিস আমরা এখনো খাই, এটাকে আমরা হারামও মনে করি না। চোষে কামরাম পাকেদারে আজ হারাম, চোষে কামরা পাকেদারে আজ হারাম, মর্দ ইমানদার বাশি ওয়াসসালাম। মুসলমান দোস্ত আহবাব, সব হারাম পরিহার করেন। যত হারাম পরিহার করবেন, আপনার চাইতে ইবাদত গুজার পৃথিবীতে আর কেউ থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। আল্লাহর রাসূল একদিন ডাক দিলেন, এমন কোন ব্যক্তি আছো কি যে আমার কাছ থেকে এই ইবাদতগুলো নিবে? কয়েকটি কথা বলবো, এই কথাগুলো যে নিবে এমন কোন একজন ব্যক্তি দাঁড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উপদেশগুলো আমি নিতে রাজি। ফাখাযা বিয়াদি, আল্লাহর হাবিব আমার হাতটা ধরলেন। ফাআদা খামসা,
গুনে গুনে 5টি কথা বললেন। বলেন কয়টি কথা? 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, যাবতীয় হারাম জিনিসকে তুমি পরিহার করো, তোমার চাইতে বড় মুত্তাকি দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। 2 নম্বর, ওয়ারাদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার জন্য রিজিকের মধ্যে যা বন্টন হয়েছে তা উপর খুশি থাকো। হ্যাঁ, মেলায় গেছো, গোশত পাইছো, ডাল পাই নাই, মুরগি পাও না, খুশি থাকো। তোমার চাইতে ধনী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। বুঝেছ না? আল্লাহর বন্টনের উপর তুষ্ট থাকলেই অন্তরে শান্তি। যে ব্যক্তি আল্লাহর রিজিকের বন্টনে খুশি নাই, তাকে দুনিয়া দিলেও সে খুশি হই না। রওদায়ে তঙ্গবয়ক নানতহি পুরগরদত, রওদায়ে তঙ্গবয়ক নানতহি পুরগরদত, নিয়ামতে রুয়ে জমি পূর্ণ কোন দিদায়ে তং। পেটে ক্ষুধার্ত হলে একটা রুটি দিলেও পেট হয়ে যায়। যে ব্যক্তি প্রকৃত অর্থে ক্ষুধার্ত, তার পেটের মধ্যে ভুকা লাগছে, একটা রুটি দিলে সে খুশি হয়ে যায়। আর যার চক্ষুদার্ত, তাকে সব কিছু দিলেও সে তার চোখ ভরে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, তোমার জন্য যা আল্লাহ বন্টন করেছে এর উপর খুশি থাকো, তুমি সবচেয়ে বড় ধনী। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি প্রকৃত অর্থে মুমিন হতে পারবা। ওয়া হিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তোমার জন্য যা ভালো মনে করো মুসলমানের জন্য তাই ভালো মনে করো, বা তুমি মুসলমান। তোমার জন্য তুমি সব যা ভালো মনে করো অপর মুসলমানের জন্য তাই ভালো করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি কি হতে পারবা? মুসলমান হতে পারবা। 5 নম্বর, ওয়ালা তুকসিরিজ জাহিকা, অতিরিক্ত হাসাহাসি করবা না। আমরা যে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করি, ঠাট্টা বিদ্রুপ করি। আল্লাহ বলে লা তুকসিরিজ জাহিকা, অতিরিক্ত বিষয় নিয়ে, মানুষের গঠন নিয়ে, আকৃতি নিয়ে, সম্পদ নিয়ে, মানুষের বক্তব্য নিয়ে অতিরিক্ত হাসাহাসি করতে নেই। ফাইন্না কাসরাতাজ জাহাকি তুমিতুল কলবা, অতিরিক্ত হাসলে অন্তর মারা যায়। অন্তর মারা গেলে নামাজ পড়তে মন চাইবে না, রোজা রাখতে মন চাইবে না, তিলাওয়াত করতে মন চাইবে না, জিকির করতে মন চাইবে না, এমনকি ভালো কোনো কাজ আপনার ভালো লাগবে না। সব নাজায়েজ কাজ আপনার ভালো লাগবে। এর অর্থ হলো আপনার আমার অন্তর মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজান আসার আগে আর 1 সপ্তাহ সময় আছে, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। প্রতিদিন আল্লাহর কাছে কমপক্ষে 5 বার তওবা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজের পরে কোরআনের তেলাওয়াত করব। শেষ রাতে অনেক লম্বা রাত, এশার পরে শুয়ে গেলে বিছানা থাকতে মন চায় না, রাত 3টা 3:30 এমনি ঘুম ভেঙে যায়। একটু উঠেই তিলাওয়াত করে আল্লাহ জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।